2012 সালের 9 অক্টোবর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হন তৎকালীন 15 বছর বয়সী শিক্ষার্থী ও নারী শিক্ষার অধিকার কর্মী মালালা ইউসুফজাই। স্কুলে যাওয়ার পথে বন্ধুদের সঙ্গে একটি বাসে থাকা অবস্থায় তালেবানের এক বন্দুকধারী বাসে উঠে তাকে লক্ষ্য করে গুলি চালায়। ওই হামলায় মালালার সঙ্গে থাকা আরো দুই ছাত্রী কাইনাত রিয়াজ ও সাজিয়া জমজান আহত হন। গুরুতর আহত অবস্থায় মালালাকে দ্রুত পেশোয়ারে একটি সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং প্রথম কয়েক ঘন্টা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। মস্তিষ্ক জটিলতা দেখা দেওয়ায় জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। সময়মতো অস্ত্রোপচার ও নিবিড় পরিচর্যার মাধ্যমে তার জীবন আপাতত রক্ষা করা সম্ভব হয়। পরবর্তী সময়ে সংক্রমণ ও শারীরিক জটিলতা দেখা দিলে মালালাকে মেডিকেলি ইনডিউসড কোমায় রাখা হয়। পরিস্থিতি গুরুত্ব বিবেচনায় পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির উদ্যোগে তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাঠানো হয়। বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে মালালার দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন শুরু হয়, যা যুদ্ধহত রোগীর চিকিৎসার জন্য বিখ্যাত। চিকিৎসকদের মতে গুলিটি সরাসরি মস্তিষ্কের প্রাণঘাতী অংশে আঘাত না করায় দ্রুত চিকিৎসা ও আধুনিক মেডিকেল ব্যবস্থার কারণে মালালার প্রাণ রক্ষা সম্ভব হয়। ধাপে ধাপে তার শারীরিক সক্ষমতা ফিরে আসে। কয়েক সপ্তাহ মধ্যে তিনি হাঁটা, লেখা ও পড়ার সক্ষমতা অর্জন করেন। দীর্ঘ পুনর্বাসন ও মানসিক কাউন্সিলিং এর মাধ্যমে তিনি স্বাভাবিক জীবনে ফেরার পথে অগ্রসর হন। শারীরিক সুস্থতার পাশাপাশি মালালার মানসিক দৃঢ়তা ও অদম্য ইচ্ছাশক্তি তার আরোগ্য বড় ভূমিকা রাখে বলে জানিয়েছে চিকিৎসকরা। 2013 সালের ফেব্রুয়ারিতে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় এবং পরিবারের সঙ্গে নতুন জীবন শুরু করেন। হামলার পর মালালা থেমে যায়নি, বরং আরো দৃঢ় কণ্ঠ নারী শিক্ষা ও অধিকার নিয়ে বিশ্বব্যাপী আন্দোলন নেতৃত্ব দেন। তার এই সাহসী ভূমিকার স্বীকৃতি হিসেবে 2014 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। মাত্র 17 বছর বয়সে নোবেল জয় করে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী হিসেবে ইতিহাসে স্থান করে নেন। মালালা ইউসুফজাইয়ের জীবন সংগ্রাম আজও শুধু একটি বেঁচে থাকা ফেরার গল্প নয়, বরং তার শিক্ষা, সাহস ও মানবিক দৃঢ়তার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিশ্বজুড়ে অনুপ্রেরণা হয়ে আছে।